তার জন্য সমস্ত হিন্দু সমাজকে আমি বারবার কোটি কোটি প্রণাম জানাই। আপনাদের মনোবাসনা ঠাকুর পূর্ণ করেছেন। আজকে বাংলার শান্তি ফিরে এসেছে। যে অশান্তির পরিবেশ বাংলায় চলছিল, বুঝতে পারতেন যদি যে দল হারিয়ে গেছে সেই দল জিতে গেলি কত বাড়ি ঘর সারাসারি হতো, কত বাড়ি পুড়তো, কত মানুষ মরত। আজকে বাংলায় শান্তি ফিরেছে। এক কথায় এর একমাত্র সাফল্যের দাবিদার বাংলার সমস্ত হিন্দু সমাজ। আমি বারবার প্রণাম করছি, সে রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক, হরি ভক্ত। কিছু তো জরামাল আছেই, ও সব থাকে। ধান হলেও কিছু জরা হয়, জরামাল কিছু চিরকাল থাকবে, ওতে কিছু আসে যায় না। যা যা কথা দিয়েছিলেন, গ্যারান্টি দিয়েছিলেন, 1 জুন থেকে সব আরম্ভ হয়ে যাবে। মায়েদের যে কি সুখ, প্রত্যেকের ব্যাংকে 3000 করে ঢুকবেন এইবার। বিউটি পার্লারে যা ভিড় হবে নে, সাজগোজ দেখে নে, কল একটা লাগবে নে। যারা সরকারি চাকরি করে তাদের বেতন 1.5 গুণ হয়ে যাবে না। যে 40,000 পায় 60,000 হয়ে যাবে, যে 70,000 পায় 1,05,000 হয়ে যাবে। ওর বাবা, আমি তো শুনি আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। হরিবল না, মাইক খুব ভালো, ওইভাবে কও কেন? হে মাইক ম্যান, ওইভাবে কই না। বলে দাদা মাইকটা একটু এরকম। ও মাইক ম্যান, ও কি আলাপ! যে ভ্যান চালায় তার সঙ্গেও ভদ্রভাবে কথা বলতে। ও দাদা আমি একটু যাবো আম্রপল্লী। হে ভ্যানওয়ালা, এই আমি ভ্যান চালাই তো কব তোর জন্যে আমার ভ্যান নেই, যা। ঠিক না? এই জন্য সবার সঙ্গে এটা মিষ্টি ভাষায় কথা বলবেন আপনারা। আজকে সঞ্জীব তার মাতৃবিয়োগের জন্য সাধুগুরু বৈষ্ণব সহ সকলকে অন্নদানের ব্যবস্থা করেছেন। তার সঙ্গে তার কথা আমি ফেলতে পারলাম না, আমাকে কবিগান গাইতেও আসতে হলো। আপনাদের চরণে আমার একটাই প্রার্থনা, ওকে আশীর্বাদ করবেন এবং তার মায়ের আত্মার চির শান্তি আপনারা কামনা করবেন সবাই। আমরা তো চিরকাল থাকি না, কেউ চলে যেতেই হয়। কারণ আমাদের সনাতন ধর্মের একদম সার গ্রন্থ হচ্ছে গীতা। সেই গীতার মধ্যে সেখানে আত্মা এবং দেহ সম্পর্কে বিশেষ বিশ্লেষণ করা আছে। 2য় অধ্যায় সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন। আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী। কিছু কিছু ধর্ম আছে তারা কয় একবারই জন্ম হয়, একবারই মরে যায়, আর আসে টাসে না, এই কথা কয়। কিন্তু তাদের মধ্যে আবার সাদৃশ্য বৈসাদৃশ্য বিভিন্ন মতবাদও আছে, সেগুলো আমি বলবো না। তবে আত্মা কর্ম অনুযায়ী ফল ভোগ করে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, মানব দেহ ধারণ করলে আমরা ভালো মন্দ কাজ সব কিছুই আমাদের দ্বারা হয়। কেউ খারাপ কাজ একটু কম করে, ভালো কাজ বেশি করে। ভালো মানুষ বলে তারে একেবারে যে সবার মন জোগাতে পারে এমন মানুষ আমি দেখি নেই। ভগবান রেও সবাই ভালো কয় না, নাকি? ঠিক বলছি তো? কেউ রামের পূজা করে, আবার আমি নিজে দেখে এসছি দিনাজপুরে, সেখানে রাবণের পূজা করে। হ্যাঁ, কেউ দুর্গা পূজা করে, দেখলাম ওই বিড়া দত্তপুকুরে, ওই জায়গায় আবার অসুরের পূজা দিচ্ছে। এখন একদল তো এরকম আছে, চিরকাল আছে, থাকিয়ে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা অজর অমর অক্ষর। জন্ম নিলে কর্ম অনুপাতে আবার সেই কর্ম অনুপাতে
মৃত্যু হলে আবার তার পুনর্জন্ম হয়। আমি যদি মানুষ হয়ে জন্ম নিয়ে ছাগলের মতো কাজ করি, তাহলে পরের জন্মের গান গাওয়া লাগবে না, ছাগলের গর্ভে জন্ম নিয়ে ম্যাম ম্যাম করে বেড়াতে হবে। এই জন্যই কর্মই হচ্ছে শ্রেষ্ঠ। দুর্নীতি ছেড়ে দিয়ে, মানুষকে ঠকানো ছেড়ে দিয়ে, ভালো কর্মের মধ্যে দিয়ে যে যা করেন না কেন, বড়ির ব্যবসা করেন তাতে কি হয়েছে? বড়ির ব্যবসা ভালোভাবে করতে হবে, মানুষ যাতে খেয়ে ভালোবাসে, ঘন ঘন আমার দোকানে আসে, তাই না? আর ওর মধ্যে এমন পাইল দেওয়া যদি আরম্ভ করি, তাহলে একবার কিনলে আর কিনবে না সেই বড়ি, ঠিক না? তারপরে এ দোকানে ও দোকানে দৌড়ি। সমস্ত কাজের মধ্যে দিয়ে সততা থাকলে ওই কর্মের মধ্যে দিয়ে তার ধর্ম পালন হয়। এটা গীতার মধ্যেও লেখা আছে। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। এইবার পালা সম্পর্কে আপনারা শুনলেন। ও নাম নিয়েছে সাধন ভট্টাচার্য, মানে গলায় পইতে আছে, জামা খুলে আমি দেখি নাই যদিও। ভট্টাচার্য যখন পইতে আছে, প্রশ্ন কার কাছে করেছে? বিচরণ পাগলের কাছে। আমি অনেকবার এখানে যে হরি মন্দির, সেখানে আমি অনেকবারই এসেছি। তারপরে বাদ পড়ে গেছি দলাদলির জন্য আর কি। আমি বিজেপির এমএলএ হয়েছি, ওনারে আনা যাবে না, এইরকম একটা ব্যাপার ছিল আর কি। যাদের যখন যে জায়গায় আধিপত্য থাকে, তাই না, আর যে সরকার যখন ক্ষমতায় থাকে, সেই সরকারের লোক যদি একটা কথা কয়, 2-3 জন হলেও তারটা মানতে হয়, ঠিক না? রোলিং পার্টি, একেবারে রোলার দিয়ে পেশিয়ে যাও, রোলিং পার্টি। এইরকম যেন আর না হয়। যারা ভালো গান গায়, সে কোন দল করে না কি রং, এটা আপনারা দেখবেন না, তাকে নিয়ে আসবেন। এটা আপনাদের কাছে নিবেদন থাকলো। তাহলে এখন জবাব দিতে হবে, কতটুকু কি পারবো গান গাইতে আমি জানি না, ধরিয়ে দেখি। আগে একটা ধ্বনি দেই, তারপরে পালা নেই। আপনাদের প্রাথমিক আর কারো কোনো কাজ আছে? আমি গান আরম্ভ করলে কিন্তু স্টেজে আর কেউ উঠতে পারবেন না। কেন ব্রাহ্মণ বর্জন করে না? মতুয়ারা ব্রাহ্মণ বর্জন করে না। যদি বলেন সঞ্জীবের বাবার শ্রাদ্ধে তো ব্রাহ্মণ আনে নাই, ব্রাহ্মণ খুঁজিয়ে পাই নাই। ব্রাহ্মণ কারে পায় আগে সেইটা বোঝো। আমি অসীম সরকার, আমার ভাইকে বিয়ে দিলাম জৌগিরাম, তার শ্বশুর বাড়ি। আমি নিজে গেলাম, শ্রদ্ধেয় বিরাট বৈরাগ্যকে সঙ্গে নিয়ে গেলাম। সব গ্রামের মানুষজন এসে বলল, সরকার মশাই আপনি এত ধর্ম কথা বলেন, তাই এখানে ব্রাহ্মণ আনা হয়নি কেন? আমি বললাম, খুঁজে তো পাই নাই, আমি 10 পয়সা দিয়ে পরীক্ষা করব। একদম সর্বশাস্ত্রে বলে ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, দেশলাই দেব না, ফু দিয়ে আগুন ধরায় খাক, যা যা চাবে নিয়ে যাক। আপনি বলেন কোন শাস্ত্রে লেখা আছে যে শুধু পৈতা নিলে তারে ব্রাহ্মণ বলা হয়? গীতায় কি লেখা আছে? সমদম তপ শৌচ খান্তি রাজ্যবমেবচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজম। এই 9টা গুণ যদি কোনো মুসির ছেলেরও থাকে, আমি ব্রাহ্মণ বলে প্রণাম করি তাকে। আর তারা কারো কাছে কোনোদিন কোনো দক্ষিণা নেয় না, বড় জোর একটা আমলকি, হরিতকি বা দুধ বা ছাড়া কিছু চাই না, অথবা একটা পৈতা। আর বাউন যারা, ওরে বাবা রে, ওনাকে একটু কম দিয়ে দেখেন, টিক্কি খাড়া হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে
ব্রাহ্মণকে মানে না এই কথা যারা বলে তারা আসল ব্রাহ্মণ তত্ত্বটাই জানে না। আমাদের বেদে কি লেখা আছে? জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। জন্মমাত্র সবাই শূদ্র, যেখানেই জন্ম নিক। শূদ্র মানে কোনো জাত না, অজ্ঞান, জ্ঞানের কলি তার ফোটে নাই। জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে, দশবিধ সংস্কারের ফলে তখন তার দ্বিজন্ম হয়, দ্বিতীয়বার জন্ম হয়, তাকে দ্বিজ বলে। বুঝতে পারছেন? আমি অসীম সরকার যতদিন কবিগান না গাইতাম, আমারে কি কবি বলতো? কি বলেন? লেখাপড়া করতাম, বলতো নাকি সরকার মশাইরে নিয়ে আসেন? আমি যতদিন কীর্তন গান না শিখেছিলাম কেউ কীর্তনিয়ে বলতো? আমি যতদিন রামায়ণ গান না শিখেছিলাম ততদিন রামায়ণ গায়ক বলতো? কথা কন না কেন? যদি কোনো উকিলের ছেলে ওকলাতি পাশ না করে, তারে কি কোর্টে গেলি ওকলাতি করতে দেবে? ঠিক পাইছিল মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাইয়ে, তারে আর বলতেই দিল না। কেমন লাগে? এই জন্যে আমাদের যে ভ্রান্তি, যে পৈতা গলায় নিলি আর গাঙ্গুলি, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী, ভট্টাচার্য টাইটেল থাকলি ব্রাহ্মণ না, তা না। যাও সবার কাছে বলে দাও, এই কলিতে মুখে যে আগুন থাকবে না, ব্রাহ্মণ মান্য অর্থাৎ বামুন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে 9টা গুণের অধিকারী না হয়ে শুধু পৈতা গলায় দিয়ে যারা চলবে তাদের মানুষ মানবে না। এটা সীতার অভিশাপ। এটা কি সঞ্জীবের দোষ নাকি? রামায়ণ পড়িয়ে দেখো, পড়াশোনা করবা না, খালি গায়ের জোরে কথা বলবা। সীতা দশরথের জন্য বালির পিণ্ড দিয়েছিল, সাক্ষী রেখেছিল কারে? দেখেন রামায়ণের মধ্যে আছে কি না আছে, তারপরে বলবেন আমাদের। ফল্গু নদী আর তুলসী গাছ আর ব্রাহ্মণ, একজন মাত্র, আর অক্ষয় বট, ওই বটতলায় বসে দিয়েছিল। একজন সত্যি কথা বলেছিল। ফল্গু নদী সত্যি কথা বলে নাই, মা সীতা বলেছিল তাই। শোন, মনে পেলাম মনস্তাপ, তোরে করি অভিশাপ, ক্ষমা তোর হবে না, তোর বুকে জল রবে না। এখনো গিয়ে দেখেন ফল্গু নদীর বুক শুকনো, খোসার পরে জল। কি কল? অভিশাপ। তুলসী মিথ্যা কথা বলেছিল, এই জন্য সীতা বলেছিল তবে কলিতে তোরে দেখলি কুকুরই পেশাব করবে। প্রস্তাব না আসলেও কুকুর যখন তুলসী তলায় যায় অমনি ঠ্যাং উঁচু করে চুন্নত করে একটু ছেড়ে দিয়ে চলে যায়। লক্ষ্য করবেন, সীতার অভিশাপ। দোষ কার? দেখেছেন ঘটনা কোথায়? অক্ষয় বট, সে বলেছিল মা সীতার তট, মা তুমি আমার গাছতলায় বসে দিয়েছিলে পিণ্ড, আমি নহি ভণ্ড। মা বলেছিল তবে তোর একখানা ডাল কেটে 1000 বছর ঘরে রাখলেও তোর ডালের মধ্যেও রস রবে। একখান অক্ষয় বটের ডাল কেটে রাখবেন, 50 বছর পরে আবার যখন কাটবেন দেখে একবার নতুন গাছের মতো। সীতার অভিশাপ আর সীতার বর। জানো না, শোনো না, আজে বাজে করো আলোচনা। কে বলছে ব্রাহ্মণ মানে না? কলিতে তো সেই ব্রাহ্মণের ব্রহ্মত্বই নাই, এরা দানে পতিত হয়ে গেছে। দোষ কার? এই জন্য শ্রাদ্ধ আছে 2 প্রকার। একটা ভক্তিবাদের, ওই মতুয়া মত না, ওই কইয়ারও বেজাল বানায়। আমরা মতুয়া মতে শ্রাদ্ধ করতেছি। কোথায় পেয়েছো তুমি মতুয়া মত? ওইসব কবা না, কবা আমরা বৈষ্ণব মতে, ব্রজতত্ত্বের মতে আমরা করতেছি। ব্রজবাসী যারা, ঠিক এইভাবে ব্রজ প্রেমের প্রেমিক যারা, সেই বৈষ্ণব যারা, তারা কোনোদিনও মরে গেলে ওই ব্রাহ্মণ দিয়ে মন্তর পড়ে আত্মারে ঠেলিয়ে স্বর্গে পাঠাবার জন্য কোনো ব্রাহ্মণ আনে না। যান নবদ্বীপ খবর নিয়ে আসেন, অটলদাস বাবাজি দেহ রাখলো, ব্রাহ্মণ আনছিল। রাধারানী দেহ রাখলো, ব্রাহ্মণ আনছিল। খবর নিয়ে আসেন।
বৈষ্ণব যারা কখনো ওই ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করে না, তারা কিন্তু ভেজালটা বাদে কোন জায়গায়? আমরা মতীয় মতে করতেছি কেন? এই কয়ে ভেজাল বাদাও কেন? এটা হচ্ছে অবৈদিক ভক্তিবাদের শ্রদ্ধা অনুষ্ঠান, যেটা বৈষ্ণবরা করে। সেই প্রকৃত বৈষ্ণব তত্ত্ব মানুষের ভিতরে জাগাবার জন্য এসেছিলেন কে? বাবা হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর। হরিবল হরিবল। মূল কথাগুলো আমি আলোচনা করে রেখে যাচ্ছি। যদি আমার কথায় কারো মনে হয় যে উনি ভুল বলছে, সে যত বড় পণ্ডিত হোক আমি ডাকবেন, তার সঙ্গে আলোচনায় বলবো। আমি পৃথিবীর পণ্ডিত চ্যালেঞ্জ করে কথা বলি, কারণ আমি অশাস্ত্রীয় কথা একটাও বলি না, শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো। দেখেন নাই আমি মরণের ভয়ও পাই নাই, কয়ে দিছি কি কোয়া। এখন আর হাইকোর্টে একজনও যায় না দাঁড়িয়ালা, ডেটের পর ডেট পড়তেছে। আমার দ্বারা তো গ্রন্থ রয়েছে, ডেলি ল্যাংটা করে ছাড়িয়ে দেবো একদম। বুঝেছেন কি বলছি? আমি একটাও শাস্ত্র ছাড়া কথা বলি না, একটাও বেলয় চলি না, এটা জেনে রাখবেন। আমার গুরুদেব ভবা পাগলা বলে গেছে, ন্যায়দণ্ড যার হাতে, ভয় করে তারে যমদণ্ড। আমি যমের ভয়ও করি না, আমি সত্যি পথে চলি, সত্যি কথা বলি, তা ভয় পাওয়ার কি আছে? যা আছে আমি তাই বলছি। বুঝেছেন কি বলছি? ওটা উচ্চারণ করবো না এই জায়গায়। বুঝতে পারছেন কি নাকি বোঝেন নাই? লক্ষ লক্ষ মানুষ আমার বিরুদ্ধে পথে নেমেছিল, দেখেন নাই? আজ পর্যন্ত পশ্চিমবাংলার কোন নেতার বিরুদ্ধে ওই লাখ লাখ পথে নামছে নাকি? দেখছেন কোনোদিন? নামে নাই। এখন সব কেলায় পড়েছে, একটারও খোঁজ নাই। এই জন্য সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল, চুবন খেয়ে বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাথা। তাই যদি কেউ না বোঝে, পাউন জ্ঞান নিয়ে শ্রাদ্ধ করে, সে বাড়িও তোমরা যাবা। যদি কেউ ভক্তিবাদে করে, সে বাড়িও যাবা। সবাই মিলেমিশে চলবা। খবরদার নিজেদের মধ্যে যেন গন্ডগোল বাঁধাবো না। উনি আনে নাই বলে ও বাড়ি খাবো না, তুমি খাবার না, তাতে কি হয়েছে? তার দ্বার ঠেকিয়ে থাকবে নাকি? এরকম করবা না। যে আনবে তার বাড়িও যাবা, যে ভক্তিবাদে করবে তার বাড়িও যাবা। তোমাদের ঐক্যতা যেন নষ্ট না হয়। ধরো হরিবল। ওরে কবে সিধা মুড়া কান্দি, যাব রে ওরে আমার পরা কান্দে হরি চাঁদ বলো কবে ছিলাম
বাচ্চাদের যারা ভক্ত, আর একটু বাড়াও, আমাদের পূর্বপুরুষ কিংবা বর্তমান যারা আছেন, বয়োবৃদ্ধ বয়োবৃদ্ধা একদিন ওপার বাংলায় ছিলেন। কারণ এখানে যারা বসবাস করেন, আমার তো মনে হয় অধিকাংশই ওপার বাংলারই লোক, 99%। দেখেন ভারত এমন ভাবে ভাগ করলো, বাবা হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি ওরাকান্দি ধাম সাপলিডাঙ্গা পাকিস্তানে পড়ে গেল। এখনো ঠাকুর বংশ ওরাকান্দি আছে। পরবর্তীতে পরম শ্রদ্ধেয় প্রয়াত পিয়ার ঠাকুর মশাই না আসলে তো আমরা একেবারেই শূন্য হয়ে যেতাম। এই জন্য ঠাকুরনগরটা তবু সৃষ্টি হয়েছে। গুরু নানক দেবজি, যিনি শিখ ধর্মের প্রচারক প্রতিষ্ঠাতা, তার জন্ম এবং লীলাভূমি ওই পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে। বুঝতে পারছেন কি বলছি? কিভাবে ভারতটাকে ভাগ করেছে। এখানে বসে যদি ইচ্ছাও করে একটু ওরাকান্দি যাব, যাওয়া যায় না, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। তারপরে ওপার বাংলা গেলে চুলদাড়ি বা মালা থাকলে রাস্তাঘাটে ছিঁড়েও ফেলতে পারে, দাড়ি কেটেও দিতে পারে। এমন একটা দেশে পরিণত হয়েছে এখন বাংলাদেশ। তাই পাগল বিজয় সরকার ঘরে বসে বসে চোখের জলে ভেসে বড় দুঃখ নিয়ে এই গানটা লিখেছিলেন। ওরে কবে সিধাম ওরা কান্দি যাব রে, ওরে আমার পরাণ কান্দে হরিচাঁদ বলে কবে সিধা কান্দি মানুষ রতন, ওরে কর মন সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মতন। মানুষ কর মন সেই সেরে বন্ধু নাই জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি হরি। ওরে মিলিবে
যখন তার জন্য পরাণ পড়ে, সেই ব্যথা নিয়ে বুকে পাষাণ চাপা দিয়ে থাকতে হয়। ইচ্ছা করলেও আমার শান্তি হরি, মা সত্যভামা, বাবা গুরুচাঁদ, গোলক, তারক, মহানন্দ, হীরামন, অশ্বিনী, বিচরণ, দারিক, নকুল, যাদব, তাদের সেই পদাঙ্কিত ভূমিতে যেতে আমরা পারি না। আমি তো আর কোনোদিনই যেতে পারবো না। আমি বর্ডার পাস হলেই আমাকে খুন করে দিবে। এই যে ব্যথা, পাগল বিজয় সরকারও সেই ব্যথা নিয়ে কেউটিয়া বসে, আপনারা জানেন কেউটিয়া, আপনারা চেনেন, সেই পাকার শেষ, সেখানে বসে চোখের জলে ভেসে ভেসে এই গান তিনি লিখে গেছেন। আজ আমরা সেই ব্যথার গান সবাই গাই। তিনি লিখলেন, এই কলিজীবের দিতে পারের পথ, আমার ওরা কান্দির সহজ সহজ সরল মর্দ পথের পরে এক হরি নামের যদি আমার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছিলেন তাই যদি সমাজ মেনে নিত, তাহলে মহাপ্রভুকেও এইভাবে হারিয়ে যেতে হতো না, আর হরিচাঁদের আসারও দরকার হতো না। মহাপ্রভু প্রথম চেয়েছিলেন এই হিন্দু সমাজের মধ্যে থেকে সবাইকে একত্রিত করার, হাড়ি মুচি ডোম চণ্ডালে মিলাইয়া এক দলে, বলেছিলেন সবাই হরি বল বলে মাতোরাহ। আমরা চৈতন্য চরিতামৃত পড়লে তা পাই, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এর মানে কি? হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এই জন্যে মহাপ্রভু তিনি তার অন্তরঙ্গ ভক্তদের কাছে গম্ভীরায় বসে বলে গেছে, আমাকে আবার আসতে হবে। কেন? যে ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদ এতটা কঠোর, আমি এদের সাথে পারলাম না। কেন? আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলাম, কিন্তু জন্ম নিয়ে ব্রাহ্মণ কুলে আমার গলার পৈতাটা খুলে আমি গাধার দলে দিয়েছিলাম, যাতে আমি সবার সঙ্গে মিলেমিশে হরিনাম করতে পারি। ওই পৈতার অহংকারটা যেন ভিতরে না থাকে। কিন্তু সেই সুযোগ দিল না সমাজপতি ব্রাহ্মণ সমাজ আমাকে। নবদ্বীপে আমার নিত্যানন্দকে মারা হলো। এই বাচ্চা, এই চুপ, একদম চুপ থাক, না তো তুলে দেবো আমি। উড়িষ্যায় গিয়ে তিনি সবাইকে নিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলে সেখানেও পাণ্ডাদের কাছে বাধা প্রাপ্ত হয়েছে। পাণ্ডারা ডান্ডা মারতে গেছে, এই তুমি কে, কোথাকার সন্ন্যাসী। কাশীতে গিয়ে তাকে পরীক্ষা দিতে হয়েছে। সেই উড়িষ্যা থেকে মহাপ্রভু হারিয়ে গেলেন, কোথায় গেলেন আজও আমরা জানি না। ভক্তরা বলে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেছে। কেন তিনি গম্ভীরায় ছিলেন? 12টি বছর বেরোতেন না কেন? এর জবাব চাই আমি। কেন একা একা জীবন কাটিয়েছিলেন?
তোদের উদ্ধার করতে আসলাম, কিন্তু তোরা এক হরিনামে মাতোয়ারা হলি না রে। হরিবল হরিবল। কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছু লাগে না রে, এক হরিনামে মাতোয়ারা হয়ে যা। তাই মহাপ্রভু বলে গিয়েছিলেন আমি আবার আসব, তাই তিনি হরিচাঁদ রূপে আবির্ভূত হয়েছে। এই কলিজীবের দিতে পারের পথ আমার সহজে সরল ওরা, ওরা কান্দির পথ পথের পরে এক হরি নামে ওই রথে উঠল মৃত্যু, মৃত্যুঞ্জয় দাস আমার গোলক তারক মহানন্দ একটা রে কান্দে সাধন ভট্টাচার্য এসে প্রশ্ন করেছে মনের হরিষ, এই ভারতবর্ষে রাম এলো, কৃষ্ণ এলো, শ্রী গৌরাঙ্গ এলো, জীবের যা প্রয়োজন ছিল সবই যখন দিয়ে গেল, নূতন কি দিতে হরিচাঁদ এলো? ভালো প্রশ্ন, চমৎকার প্রশ্ন। আমি করলাম বর্ণনা, আমার মহাপ্রভুকে সঠিকভাবে মেনে নিলে কোনো কালে হরিচাঁদের দরকার হতো না। মহাপ্রভুর উদ্দেশ্য ছিল ধর্মীয় গণতন্ত্রীকরণ, কিন্তু মহাপ্রভু সেটা পারেননি। গণতন্ত্রীকরণ মানে কি? আমাদের এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, যে যত উচ্চ পদস্থ হোক না কেন, আর একেবারে যে যত গরিব ভিখারি হোক না কেন, একটা জায়গায় সবার মূল্য অধিকার এক। বলেন তো কোন জায়গায়? যার নাম গণতন্ত্র। বলতে পারেন? পারেন না? হ্যাঁ, রাষ্ট্রপতির ভোটের দামও যা, প্রধানমন্ত্রীর ভোটের দামও যা, মুখ্যমন্ত্রীর ভোটের দামও যা, আমার পাড়ার ক্যাতরার মার ভোটের দামও তাই। বুঝতে পারছেন কি বলছি? একে বলে গণতন্ত্র। এই জায়গায় সবার অধিকার সমান, একে বলে সাংবিধানিক মৌলিক অধিকার। যে জিনিসটা করে দিয়েছিল সরকার, এই ভোট দিতে যাবে না, ভোটের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে চমকাতো, চমকানোটা পলাই চলিয়ে গেছে ফলতার থেকে। যে চমকাতো সে ভাবছে মরিছি, আর কাজ নাই, আমি আমার মতো সরিয়ে যাই, গেছে না। ধন্যবাদ জানাই ইলেকশন কমিশনারকে, ধন্যবাদ জানাই ভারতীয় সেনাবাহিনীকে, তারা এমন ভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিয়েছে যা জীবনে কেউ দেখে নাই। ঠিক না বেঠিক? তুমি কাকে দেবে তোমার মতো দাও, একটা মাসিও ভিতরে ঢুকতে পারবে না। একে বলে গণতন্ত্র, সবাই সমান। সেই ধর্মীয় গণতন্ত্রীকরণ করতে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু, পারলেন না। সমাজের চাপে বিশ্বপিতা হয়েও মনের দুঃখে
দুঃখ চেপে রেখে বুকে তিনি 12টি বছর কাটালেন গম্ভীরায়, মানে একা। গিয়ে দেখেন উড়িষ্যায় এখনো সেই গম্ভীরা আছে, আমি নিজে দেখে আসছি। হরিচাঁদ ঠাকুর সেই কাজটা করলেন। এসে রে বাবা, হাড়ি মুসি ডোম চণ্ডাল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নারী পুরুষ সবাই মিলে একসঙ্গে নিশান তুলে হরিবল হরিবল বলে চলছে। পথের ধুলায় দেহ লুটাচ্ছে, এর নামই তো বৈষ্ণবত্ব। চৈতন্য চরিতামৃতে লেখা আছে না, তৃণাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণু না অমানীন মানদান কীর্তনিয়া সদা হরি। যিনি হরিনাম কীর্তন করবেন তার ভাব কি হবে? তৃণাদপি শুনিচেন। যদি গৌর পেতে চাও তৃণের মতো নিচ হও, নামে প্রেমে মেতে রও ছেড়ে অভিমান। আমার গোরা চাঁদের প্রেম বাজারে সকলই সমান। ঠিক হরিচাঁদ ঠাকুর সেই বৈষ্ণবীয় পূর্ণ মতবাদটা এবার তিনি এসে মানুষের মধ্যে বিলিয়ে দিলেন। আরে কে বলেছে তোরা অচ্ছুত? আয় ঘর থেকে বেরিয়ে আয়। ডঙ্কা, যাতে এতদিনের ঘুমন্ত মানুষ সবাই ঘুম ভেঙে উঠতে পারে। ডঙ্কা বাজাও, শিঙা বাজাও, ভেরি বাজাও, হরিনাম করে এগিয়ে যাও। হরি বল। এই কলিজীবের দিতে পারের পথ আমার ওরা কান্দির সাহস। সহজ সরল মত পথের পরে এখনই নামে ওই রথে উঠল মৃত্যু জয় যে তাহারে দেখেছে একবার ওরে ভুলে থাকে সাধ্য। সাধ্য আছে তার সে তো নয় নিজে বাধ্যতা। ওরে ভুলে থাকে সাধ্য। সাধ্য আছে তার সে তো নয় নিজে বাধ্যতা। হরিচাঁদের Oh
যে জন পারে তারে ডাকিতে, ওরে সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ঘরে না ডুবাল আখিতে। এই ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদ এত কঠিন ছিল, নারীদের ধর্ম আচরণ করার অধিকার ছিল না। কেন? তারা তো মা, তারা ধর্ম আচরণের অধিকার কেন পাবে না গো? বলছে নারীরা মন্দিরে প্রবেশ করবে না। আবার কি করত? সুন্দরী সুন্দরী মেয়েদের নিয়ে তখনকার মানুষগুলো কি করত? দেবদাসী তৈরি করত, আর তাদের গর্ভে যে সন্তানগুলো জন্ম হতো ওদের দ্বারাই, ওই শয়তানদের দ্বারাই, তাদের বলতো এরা হরির কৃপায় হয়েছে, এরা হরিজন। মনে পড়ে সেই জ্যোতিরাও ফুলের কথা। এগুলো দেখে তার বুকে জেগেছিল ব্যথা। আর ওই বাচ্চাগুলোকে কি করতো জানেন? ঝোপে ঝাড়ে ফেলে দিয়ে আসত, আর ওইগুলো কুড়িয়ে নিত কে? তার নাম জ্যোতিরাও ফুলে। ওইগুলোকে নিয়ে কোলে চামচ দিয়ে খাইয়ে খাইয়ে বড় করত। কেন? এরা বড় হলে আমার সঙ্গে সৈনিক হবে। দেখ, তাদের অত্যাচারের ফলে তোরা জন্ম নিয়েছিলি, তোদের মা বাবার কোনো খোঁজ নেই। এমন একটা সময় ছিল। আজকে শিক্ষিত যুগ, সেই দিন যদিও নাই, কিন্তু অতি সুচতুরভাবে সুকৌশলে এখনো কিন্তু ভেতরে ভেতরে অনেক জায়গায় সেই কাজটা চলে। একটু নিম্ন বর্ণের পরিচয় পেলে, আমি নিজে প্রথম 40 বছর আগে বৃন্দাবনে গিয়েছিলাম। আমি এক কাপ দুধ খেয়েছিলাম, আমার কাপ ধুয়ে দিতে হয়েছিল, কারণ আমার গলায় পৈতা ছিল না বলে। যিনি দোকানদার, পৈতা আছে তার। বুঝতে পারছেন কি বলছি? বাস্তবে এসে ভাবুন আগে, সেই জ্যোতিরাও ভুলে তার বুকেও কত ব্যথা লাগে। হরিচাঁদ ঠাকুর এলো, সেই মায়েদের হরিনামের অধিকার দিল। মায়েরা ঘর থেকে বেরিয়ে এলো, মায়েরা বাহু তুলে বলছে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধুলাই গড়াচ্ছে, প্রেমাপ্লুত হয়ে একে অপরকে কোল দিচ্ছে। কত বড় অধিকার! যে মায়েরা ঘোমটা দিয়ে ঘরে থাকতো, সেই মায়েদের আমার বাবা হরিচাঁদ এসে অধিকার দিয়ে বলল, একবার তোমরাও বাহু তোলো, হরি বল, বলো তো। রান্নাঘরে বসে রান্না করছে, মতুয়ার দল উঠানে আসছে। ওই রান্না বান্না ফেলে চোখ ভরে গেছে জলে। সেই মতুয়াদের চরণ তলে পড়ে, যাকে আমরা ঝি বউ বলতাম, সে হরিবল বলে মাতোয়ারা হচ্ছে। এটা কবে ছিল? ও সাধন ভট্টাচার্য, বলতে পারো কবে ছিল? যে জন পারে তারে ডাকিতে, সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ঝরে তার যুগল আখিতে। ও পাগল বিজয়
পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। আমি আগে ডাকলাম না, কোথায় ছিলে? ছিলে কোথায়? আসো আসো আসো। জয় হরি বল। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হরি বল, জয় হরি বল। আরে প্রেম সে বলো, ভয় চলে গেছে। কোনো ভয় নাই, আর কোনো দিন আর কোনো ভয় থাকবে না। হরি বল। চলো ঠিক আছে, ব্যস্ত হয়ে কাজ করো। হরি বল, জয় হরি বল। ঠিক আছে, আসো। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনের রসনাতে যে বিষয় বাসনা, কেলেশনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকে ব্যক্তিগত কবি গান, এসেছেন যত ভক্ত প্রাণ, আমার সঞ্জীবকে আশীর্বাদ করবেন দান। সকল ভক্তদের চরণে আমার এইটুকু নিবেদন, যেন ওরা সুখে শান্তিতে থাকে, ঘরে বসে শ্রীহরিকে ডেকে অন্তিমে পায় শ্রীহরির চরণ। তার মাতা দেহত্যাগ করেছিল, তাই বলি সভাতল চির শান্তি ধামে যেন তিনিও বাস করেন, আমার এইটুক নিবেদন। আমার বিপক্ষ কবি যিনি, যদিও আমার শিষ্য তিনি, নির্মল সরকার নামে চেনেন সর্বজন। সেই নাম পরিহরি আজ সাধন ভট্টাচার্য নাম ধরি, দাঁড়াইয়াছে কবি গান গাহিবার কারণ। আমার নাম যে অসীম সরকার, এ তো আর বলার নাই দরকার, জানে সর্বজন। দাঁড়াইয়ে সভ্য সভাতে কবি গান গাহিতে, আমার নামও উল্টাইয়ে দেয়, নাম দিয়েছে পাগল বিচরণ। আপনারা হন নাই বিস্মরণ। এবার সেই বিচরণের ভূমিকায় প্রণামিয়ে তাহার পায় দাঁড়াইয়া ধর্মরাজ সভায়, বাকি কথা বলতে অভিপ্রায়। প্রাথমিক একটা গেয়ে গান দিয়েছি, অনেক কথার সমাধান। কেন এসেছিলেন হরিচাঁদ? ধর্মীয় গণতন্ত্রীকরণ করিবার আশায় হরিচাঁদ এসেছিল বলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী, পুরুষ মিলে এক দলে বাহু তুলে সবাই করে হরিনাম কীর্তন। দাঁড়িয়ে বলেছি সমাধার আগে ছিল না এই অধিকার। ব্রাহ্মণ্যবাদ যার দ্বারায় মানুষকে করিত শাসন, যার নাম মনুসংহিতা, যদি বলতে যাই সেই কথা, ওটা তো করাই যায় না অধ্যয়ন। এমন এমন কথা লেখা আছে, দাঁড়িয়ে বলি আপনাদের কাছে। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ একখানা গ্রন্থ আছে, শোনেন জ্ঞানীজন। তাতে আবার লেখা রয় ব্রহ্মার মুখ থেকে নাকি ব্রাহ্মণ জন্মায়। ব্রহ্মা কি তেলাপোয়া মাছ নাকি আমি জানি নে, তেলাপোয়া মাছ মুখ দিয়ে বাচ্চা বের করে, জানেন তো আপনারা? না জানিয়ে ছাড়েন নাকি আপনারা? আবার ব্রহ্মার বাহু থেকে ওই বইয়ের মধ্যে লেখে ক্ষত্রিয় জন্ম লয়, মানে এই সিরিয়ে সিরিয়ে বেরোচ্ছে আর কি। আর উরু থেকে বৈশ্য জন্মায়, চরণ থেকে নাকি শূদ্রের জন্ম হয়।
এইরকম কথাও লেখা রয়। সেখানে করেছে প্রকাশ, শূদ্র যারা একমাত্র তারা এই 3 বর্ণের হবে দাস। না, এই কথা বেদের মধ্যে কোথাও লেখা নাই। জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জ্বলতে পারে জীবের আভ্যন্তরীণ আলো। এই শিক্ষা প্রথম থেকেই কিন্তু ভগবানেরা দিয়ে গেল, আমরা নেই নাই। রামচন্দ্রের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু কে ছিল দেখি, বলতে পারে নাকি? বন্ধু, ভক্ত না, বন্ধু পাতাই ছিল, মিটেও না বন্ধু। হ্যাঁ, কায়দা আছে, এত সোজা না। ভক্তও না, মিটেও না। মিটে ছিল একজন, কি নাম তার? মিত্র বিভীষণ। বন্ধুকে বলতে পারবেন কোন লোকে? গুহক চণ্ডাল। বুঝেছেন কি বলছি? আর ভক্ত সবচাইতে পবননন্দন, বীর হনুমান। বলে হনুমানজি কি, বজরংবলী কি। কি বলবো আপনাদের কাছে, সারা ভারতে রাম মন্দিরের চাইতে 1000 গুণ হনুমান মন্দির আছে। কেন? হনুমানের ভক্তির গুণে, ভক্তির কথা শুনে মানুষ হনুমানকে ভালোবেসেছে, তাই না? কৃষ্ণচন্দ্র যখন এলো, কত রকমের তো সাধু গুরু ছিল। যখন যুধিষ্ঠিরের বাড়িতে করল নিমন্ত্রণ, কি তোমার করতে হবে বৈষ্ণব সেবার আয়োজন, কারে ডাকি আনছিল? কোন ভট্টাচার্য নাকি বন্দ্যোপাধ্যায় নাকি গাঙ্গুলি? কি কারে আনছিল? জানে না এরা নাকি? বৈষ্ণব সেবার জন্য কারে আনলো জানো না তোমরা? রুইদাস মুসি। মনে নাই? ভুলে গেছি। তাহলে এত এত বড় বড় ভক্ত থাকিতে শ্রীকৃষ্ণ জগন্নাথে রুইদাস মুচিকে কেন বৈষ্ণব বলে করলেন নির্বাচন? ভক্তি থাকিলে পরে জন্ম হোক যার তার ঘরে, সেই বৈষ্ণব হতে পারে। ভগবানও দিলেন তার নিদর্শন। কত ব্রাহ্মণ তো তখন ছিল, কেউরি ডেকে আনিছিল কি? ঝগড়া বাঁধাবার বেলায় বাঁধাবা, একটা কথা জিজ্ঞেস করলেও বলতে পারো না। ঝগড়া বাঁধানো এই বুদ্ধি ছাড়ো আগে, বুঝলে? চৈতন্য মহাপ্রভু যিনি সবাইকে হরিনাম বিতরণ করতে চেয়েছিলেন, তিনি এসে হরিচাঁদ গুণমণি, তিনি সেই ডাক দিলেন সবার ঠাই। সবাই মিলে মিশে একসঙ্গে এসে চোখের জলে ভেসে এসো আমরা হরি গুণ গাই। আজও আপনারা দেখেন যেখানে যেখানে মতুয়া সম্মেলন হয়, ওরাকান্দি ধাম তো এটা নয়, কিন্তু সেখানেও একটা ভক্তির ওরাকান্দির উদয় হয়। ঠিক বলছি না? ওরা কান্দি কান্দি হরিচাঁদকে এনেছিল, তাই হলো ওরা কান্দি। বুঝতে পারছেন কি বলছি? কান্দি কান্দি এনেছিল, তাই ওরা কান্দি নাম হলো। আমি বলি সভা তলো। তাহলে সেই হরিচাঁদ ঠাকুর যখন এলো, তিনি ধর্মীয় অধিকার সবাইকে করলেন দান। ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করো, ধরো আমার কথা ধরো। আর তিনি দিলেন কোন বিধান? তোমরা সংসারে থাকিয়াও হইতে পারো সাধু সুমহান। হরিলীলামৃত পড়িয়ে দেখেন। অনেকে আবার এখন কয় মতুয়ারা নাকি হিন্দু নয়। একদল আছে, ওই ঠাকুর বাড়ি আছে, নাম আর কব না, সেই বউরাই বেজালটা বাদাইছে, নাম আমি কব না। বুঝেছেন? যারা যাবে তার দলে দেখবেন এবার কি জ্বলা জলে পড়িছে। এবার যাতা কলে সেই কয়টা পলাইছে আমাকে চাকদারতে, একটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ কয় ওই কয়টারে পালিয়ে চুল দাড়ি সব কাটবো। আমি কয় থামিয়ে থাক, এমনি জড়িয়ে পড়িয়ে যাবেন না।
বসে শোনেনি জানি না রে, আমরা দেখেছি হরিলীলামৃতের ভিতরে তার গোসাই কলম ধরে করেছেন লিখন কি, মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। সেই সনাতন হিন্দু ধর্ম সূক্ষ্ম তত্ত্ব জানাইতে হরিচাঁদ এসেছিলেন ওরাকান্দিতে, যদিও সফলাডাঙ্গাতে করেছিলেন তিনি জন্মগ্রহণ। আমি বলি সভাপাশ, ওরাকান্দি তার হয়েছিল লীলা বিলাস। তিনি কয়েকটা কথা করে দিলেন স্মরণ। তিনি মনে মনে ভাবলেন তাই পৃথিবীতে কয় কোটি সন্ন্যাসী, তার শত শত গুণ, লক্ষ লক্ষ গুণ আমরা সংসারীদের পাই। তাহলে সংসারী মানুষ যারা, সাধন ভজন হবে নাকি তাদের দ্বারা? হবে। সংসারে থেকে কিভাবে চলতে হবে সে কথা বলেছে সে হবে, সেইগুলো মেনে যারা চলতে পারবে সংসারে বসেই গোপাল সাধুর মতো হবে, অশ্বিনী ঘোষার মতো হবে, হীরামনু পাগলের মতো হবে, বিচরণ পাগলের মতো হবে, হতে পারবে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই, কিচ্ছু লাগবে না। যদি তুমি জীবনে কোনোদিন গঙ্গায় স্নান নাও করো, ধরো আবার কথা ধরো, যদি তুমি সত্যবাদী এবং জিতেন্দ্রীয় হও, অন্তরে দেখো ভেবে তোমার হৃদয়ে হরি বসবাস করবে। এত সুন্দর কথা আর কোন জায়গায় পাও দেখাও। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। এরপরে আর কোনো ধর্ম কথা নেই নেই নেই। যদিও এই কথাটা ব্যাসদেবী বলে দিয়েছিল, আরো অনেক মহতেরা হিন্দি বা বাংলায় অনেকে বলল, সংস্কৃতে বলল, ব্যাসদেব নিজে করেছেন লিখন কি, সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। সত্যের উপরে আর কোনো সাধনা নাই, যাই তাই কহি। বুঝেছেন কি বলছি? এই কথাটাই তুলসীদাস বলেছেন, সাচ বরাবর তপ নেহি झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। সত্যের চাইতে কোনো তপস্যা জগতে নাই। সাচ বরাবর তপ নেহি, ঝুট বরাবর পাপ, মিথ্যার চাইতে পাপ আর জগতে নাই। जिसको दिल में सांस है उसको दिल में आप, তুমি তার হৃদয়ে বসবাস করো, অনন্ত বিশ্বের বাপ। এইটা কত সহজভাবে এসে ভাবে শ্রীহরি বলেছে আমাদের ঠাই। এত সুন্দর করে আজ পর্যন্ত হিন্দু সনাতন ধর্মের ভিতরে কেউ বলে নাই। তাই বাবা হরিচাঁদ ঠাকুর যিনি, যদি আমরা তাকে মানি তাহলে মানতে হবে তার বাণী। তাই না হলে বড় চুল কিংবা গুড়ি করা মালা নিয়ে যদি খালি ঘুরিয়ে বেড়ায় আর ঘন ঘন মিথ্যা কথা কয়, আর পরের নারী দেখলে পরে মনের ভিতর কুতকুত করে, সে কিন্তু খাঁটি মতুয়া নয়। বোঝা গেল? এত সোজা না। হরিচাঁদ যে কথা বলে গিয়েছে এই ধরণী তলে, এই কথা যদি মান্য করে পৃথিবীর সর্বজন, অন্তরে করুন ধারণা, এই পৃথিবীতে এইডস রোগ আর থাকবে না। মরণ রোগ, এইডস হলে আর বাঁচে না। কতবার রক্ত পাল্টাবা? যদি কোন এর মধ্যে আবার এইডস ছাড়ার ওষুধ আছে নাকি? আরে বাবা, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। নিজ নারী নিয়ে যদি সংসারেতে রয়, পরনারী ভোগ করতে না গেলে তার জীবনে কোনোদিন এইডস হয়? কায়দা আছে। যখন কামনায় মত্ত হয়ে কু জায়গায় গিয়ে ওই নারীদের সঙ্গে হয় মিলন, আমি বলি সবা পাশে ওখান থেকে এইডসের জার্ম জড়াই নিয়ে আসে।
তাহলে হরিচাঁদের কথা যদি আমরা মানি বিশ্ববাসীগণ, এই জন্যে করলাম আলোচনা, পৃথিবীতে আর এইডস হবে না। যে কয়টা হইছে ওই কয়টা মরিয়ে বেড়াক গিয়ে। বুঝতে পারতেছেন আমার কথা? এই জন্য হরিচাঁদ অগ্রগণ্য, কাহাকে করি মান্য শোনো দিয়ে মন, ব্রাহ্মণ বর্জন করে না কভু, ব্রাহ্মণ 4 বর্ণের প্রভু, এটা আমিও মানি সর্বক্ষণ। কিন্তু ওই ব্রাহ্মণ তো ব্রাহ্মণ নয়। ব্রহ্মশক্তি না অর্জন করে যদি পইতা থাকে গলায়, ওটার নাম যজ্ঞসূত্র। এর নাম যজ্ঞসূত্র না? কথা করছেন না কেন? যজ্ঞসূত্র নাম হলো কেন? যোগ্যতা অর্জন করিয়া ওই সূত্র করতে হয় ধারণ। এই জন্য হয়েছে যজ্ঞসূত্র নামকরণ। বুঝেছেন কি বলছি? মা সীতা অভিশাপ দিল বলে শুধু পইতা গলে ঝোলে, কিন্তু সেই ব্রহ্ম শক্তি এদের মধ্যে নাই। তো এদের ভক্তিতে প্রণাম জানাই। আগে তো এদের পূর্বপুরুষ ছিল, কিন্তু ওনাকে আইনিয়া যে মন্তর কইয়ে বাবা বা মায়ের আত্মা স্বর্গে পাঠাতে হবে, তা আমরা করি না রে ভাই। আর গীতার কথা যদি মানতে হয়, কেউ কোনো মন্ত্রতন্ত্র বলে কোনো কালে কোনো আত্মাকে স্বর্গে পাঠাতে পারে না মহাশয়। গীতায় কি বলছে? জং জং বাপি শরণং ভাব ত্যাজত্যন্তে কলেবরং অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরং য প্রয়তি স তদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। আমি শাস্ত্র ছাড়া একটাও বলবো না। যে যে ভাব লইয়া দেহত্যাগ করে আবার জন্ম পায় তার কর্ম অনুসারে, মৃত্যুকালে অন্তকালে চ, মৃত্যুকালে যদি করে কেউ শ্রীহরি শরণ, মরণের পরে পায় শ্রীহরি চরণ। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরং জপ্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। এই জায়গায় বলা আছে নাকি যে 52টাকে শ্রাদ্ধ করলি বাবা চলে যাবে স্বর্গে? এটা একটা শোষণ কল বটে। আমি বলি আপনাদের নিকটে, কোন শাস্ত্রে কিন্তু এটা আপনারা পাবেন না। পাবেন কোন জায়গায়? বুদ্ধদেব ভট্টাচার্যের দাদু সুরেন্দ্রনাথ ভট্টাচার্য এইখানে লিখিছে। তার নাম সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। বইটার নাম কি? পুরোহিত দর্পণ। আমাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ওনার দাদুর লেখা পুরোহিত দর্পণ, সুরেন্দ্রনাথ ভট্টাচার্য মশাই। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে, বুঝেছেন? একটা গল্প আমার মনে পড়েছে, কব। এখন বুড়ো দুড়ো হয়ে গেছি, এই জন্য গল্প ছাড়িয়ে দিচ্ছি। কব নাকি মা? এক ভদ্রলোকের 4টে ছেলে। এক ছেলে ভালো লেখাপড়া করে স্কুলে, কলেজ শেষ করে, ইউনিভার্সিটি থেকে পাশ করে চাকরি বাকরি পেয়েছে। আর 3 জন ওরা কিন্তু ওই জমি জমার কাজ করেই সংসার চলতেছে। তা বাবা যখন মারা গেছে, শিক্ষিত যে ছেলেটা, ওই 3 ভাইরে ডাকিয়ে বলতেছে, শোন, কি এই বামুন ডেকে শ্রাদ্ধ করা এটা বন্ধ কর এখন। না, আমাকে পূর্বপুরুষ করিয়ে গেছে, তাহলে বাবা স্বর্গে যেতে পারবে না। ওর মা এখনো বেঁচে আছে। মা প্যারালাইসিস হইয়ে ঘরে আছে শুইয়ে, ওই বিছানা ভরিয়ে পায়খানা করে, প্রস্রাব করে, ওই অবস্থায় থাকে। ঘরে পরিষ্কার করে দিতে হয়, 2 চামচ দিয়ে খাওয়াই দেয়। মানে এক ভাই যদি কয় যে ওনাদের দিয়ে শ্রাদ্ধ করা ঠিক নয়, 3 ভাই বলে না, না করলে হবে না, তাহলে আমার বাবা যদি স্বর্গে না যায়। কয় ঠিক আছে, কর, যা বামন বাড়ি দিয়ে ফর্দ নিয়ে আয়। বামন বাড়ি যখন গেছে, ওই বাড়ি একজন চাকুরি আছে, ফর্দ সেই রকম লেখা লিখিছে। কয় তোমার বাবা হাতে সোনার আংটি টাংটি ছিল নাকি? তাই ছিল না, 8টা আঙুলে 8টা আংটি ছিল। বলে ভালো দেখি একটা সোনার আংটি বানাই, ও স্বর্গে বসে নেবে তো।